বাগদায় এবার ননদ বৌদির লড়াই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের বিপরীতে ভোটে লড়ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। সামনে দিয়ে 26-এর ভোটকে ঘিরে জমজমাট হতে চলেছে বাগদা বিধানসভা কেন্দ্রের লড়াই। ঠাকুর বাড়িতে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব বহু বছর ধরে, আর এবার সেই লড়াই মুখোমুখি দাঁড় করালো বৌদি আর ননদকে। ভোটের ময়দানে জোর লড়াই হতে চলেছে ননদ মধুপর্ণা বনাম বৌদি সোমার। 2024 বিধানসভা উপনির্বাচনে বাগদায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তিনি জয়লাভ করেন এবং বাগদা হাতছাড়া হয় বিজেপির। 26-এর ভোটে সেই মধুপর্ণার উপরেই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী হিসেবে ঠাকুর পরিবারের পুত্রবধূ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে টিকিট দিয়েছে বিজেপি। প্রতিপক্ষ সম্পর্কে বৌদি হলেও রাজনীতির ময়দানে হাড্ডাহাড্ডির লড়াই দিতে প্রস্তুত তৃণমূল প্রার্থী। তিনি বলেন, লড়াইটা এতদিন ফাঁকা মাঠে হচ্ছিল, এবার লড়াইটা হবে। বৌদি আমি বলেছি মানে পলিটিক্যাল জিনিসটা আলাদা, এবং আমি আগে থেকেই বলেছি পারিবারিক যেটা আমাদের সম্পর্ক আছে সেটা আলাদা, কিন্তু যখন ময়দানে আমরা যখন নেমেছি তখন আমরা লড়াইটা পুরো হাড্ডাহাড্ডি হবে। আমি সেই লড়াইটাই দেব যেভাবে আমি লড়াইটা রেখেছি, এবং এতদিন তো পুরো ফাঁকা মাটি ছিল, এতদিন আসেনি, হঠাৎ করে এখন নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে প্রার্থী ও হলো বা অন্য কেউ হলো, লড়াই তো করতেই হবে। আমরা যখন মাঠে নেমে গেছি অনেক আগে থেকেই, আমরা এখন এবার সিট যে কেউ হোক না কেন প্রার্থী, আমরা এবার তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলছি এবং খেলবই। অন্যদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর হেলেঞ্চা হরি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেছেন বিজেপি প্রার্থী সোমা। হেলেঞ্চা বাজারের বিভিন্ন দোকানে দোকানে প্রচার সারছেন তিনি। বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। আমি সবার প্রথম ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে বাগদার প্রার্থী হিসাবে, বাগদার একটা সামান্য সৈনিক হিসাবে তারা নির্বাচিত করেছেন। লড়াই একদমই কঠিন নয়, কারণ আমি বাইরের কোনো মানুষ নই, বাইরের অত ভারতবর্ষের বাইরের কোনো মানুষ নই। আমি এই বনগাঁ লোকসভারই একজন মানুষ, এবং বনগাঁ লোকসভার একটা বিধানসভা, সেটা হচ্ছে আমাদের বাগদা বিধানসভা। সুতরাং আমি বাইরের কোনো না, আমি ঘরেরই মেয়ে, এবং একদম আমি তো 2020 সাল থেকে বাগদায় আমার আসা, এবং প্রত্যেকটা মানুষের সাথে আমার সুসম্পর্ক, ভালো সম্পর্ক আছে। ইতিমধ্যে তৃণমূল প্রার্থী অনেকটা প্রচার সেরে ফেলেছে, আপনি কিন্তু অনেক দেরিতে শুরু করছেন। আমি একটা কথা বলি, অনেকে সেটা প্রশ্নটা করছে যে তৃণমূলের দেওয়াল লেখা হয়ে গেছে, তো আমি এই কথাটাই বলবো যে বিজেপির কোনো দেওয়াল লেখার প্রয়োজন পড়ে না, বিজেপি মানুষের হৃদয়ের দেওয়ালে অলরেডি লিখে রেখেছে। ঠিক আছে, বিজেপি প্রার্থী তার জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও বহিরাগত ইস্যু নিয়ে চাপা ক্ষোভ ইতিমধ্যেই ধরা পড়ল বাগদা বিধানসভার অন্দরে। প্রচারের প্রথম দিনেই বিজেপি কর্মীর ক্ষোভের মুখে পড়লেন প্রার্থী। বাগদা কেন্দ্রে বহিরাগত প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি কর্মী প্রশান্ত হালদার। দীর্ঘদিন ধরে বাগদাবাসীরা বঞ্চিত, এটা বাগদাবাসী বঞ্চিত। বাগদাবাসীর একটা আক্ষেপ ছিল বা দাবি ছিল যে বাগদা থেকে যে হোক এক প্রার্থী হবে। যাই হোক, সেটা দল যখন করেনি, দল যাকে করেছে সেটাই শিরোধার্য, আর কি করা যাবে। না, আমাদের কথা ছিল ABCD যে হোক বাগদা থেকে প্রার্থী করা হোক এবছর। না, এটা তো মানা হয় কি করে? মানা হলে আজকের অন্য বিধানসভা থেকে আসবে কেন প্রার্থী? পরিচিত মুখ হতেই পারে, কিন্তু সেটা তো বড় কথা না। উনি তো কখনো পার্টির পতাকা ধরেনি, ওনার স্বামী হয়তো পার্টির পতাকা ধরছে। উনি কোনোদিন আমি দেখিনি আজ পর্যন্ত যে পার্টির পতাকা ধরে স্লোগান দিয়েছে। না না, আমার পার্টি জিতবে সেটা তো আমি সবসময় চাই। মতুয়া ভোট সব দলের কাছেই গুরুত্বপূর্ণ, আর মতুয়া ভোট টানতে ঠাকুরবাড়ির গুরুত্ব অনেক বেশি। বাগদা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। তিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন, আর এবার তার সঙ্গেই মুখোমুখি লড়াই সোমার। 26-এর ভোটে জনতা জনার্দন তাদের পূর্বের বিধায়ককে বেছে নেবেন নাকি সুযোগ দেবেন সোমাকে, সেটাই এখন দেখার। খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।